বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে বানিয়েছি সকালে জল খাওয়ার জন্য। এটা শুধু সকালে জল খাওয়ার না, বিকালেও খাওয়া যেতে পারে, বাচ্চাদের স্কুলের টিফিনও দেওয়া যেতে পারে। খুব সফট, যেহেতু ফুলো ফুলো হয়েছে, যেহেতু আমি ইনো দিয়েছি, আপনি দিয়ে এটা করেছি। ভেতরে অনেক সবজি আছে, বাচ্চারা যদিও সবজিটা এমনি খায় না, কিন্তু এতে দিলে কি বাচ্চারা সবজিটা খেয়ে নেয়, বুঝতে পারবে না এতে অত সবজি দেওয়া রয়েছে। চলুন বানাই। নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো সুজি দিয়ে একটা ব্রেকফাস্টের আইটেম। ব্রেকফাস্টও খাওয়া যেতে পারে, সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খাওয়া যেতে পারে, বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যেতে পারে। নিয়েছি আমি 1 বাটি সুজি। কাপ দিয়ে মাপলে হয়তো 1 কাপ হয়ে একটুখানি, খুব অল্প বেশি হবে, খুব বেশি নাই। সুজিটাকে আমি এতে নিয়ে নিলাম। আর এর সঙ্গে আমি দেবো 2 চামচের মতো বেসন। বেসন দিলে কি টেস্টটা খুব ভালো হয়, আপনারা নাও দিতে পারেন, অপশনাল। একটু বেসন এতে দেবো, অল্প করে একটু হিং দেবো, একটু অল্প করে হিং দেবো, অল্প করে চিলি ফ্লেক্স। আপনারা কেমন ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে দেবেন। দেবো অল্প করে চিলি ফ্লেক্স, দেবো আন্দাজ মতো নুন। আর যেহেতু সুজি, তার সঙ্গে দেবো আমি অল্প করে একটুখানি চিনি। এই যে খুব অল্প করে চিনি দিলে কি মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা অনেক পাল্টে যাবে। আর দেবো আমি 1 চামচ রোস্টেড জিরে ভাজা। 1 চামচ দেবো জিরে ভাজা। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো ভালো করে। এতে আমি আর কোনো মশলা মেশাবো না, আর কিন্তু এতে আমি কিছু সবজি দেবো, এটা আমি পরে। আগে এটা মেখে নিই অল্প অল্প করে জল দিয়ে। এবার আমি মেখে নিলাম। এবার এটাকে আমি একটু আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা না হলে অন্তত 15 মিনিট এটাকে আমি রেখে দেবো, যাতে সুজিটা ফুলে যায় তার জন্য। এবার হয়ে গেল, এরকমভাবে করে দিই। আর একটুখানি জল দেবো দিয়ে এরকম সুজিটা ফুলুক, তারপর আমি বাকিটা করবো। এটা 10 থেকে 15 মিনিট এটা রেস্ট থাকে। হ্যাঁ, সুজিটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নিই। তার জন্য নিয়েছি আমি একটু ধনে পাতা, নিয়েছি কিছু এই যে পুদিনা পাতা, দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন কে কেমন খাবেন। দেবো 2-4 কুচো রসুন, আর দেবো একটুখানি ভাজা ছোলা। এই যে ভাজা ছোলা, তাতে কি এটা খুব ঠিক হবে, পাতলা হয়ে যাবে না। এবার দেবো লেবুর পাতা। চাটনিটা যাতে গ্রিনই থাকে তার জন্য একটা বরফের টুকরা দিয়ে দিলাম, তাহলে কি এটা গ্রিনই হবে না, নয়তো কালচে কালচে একটা এসে যাবে। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। দেখুন চাটনিটা এরকম হয়েছে। চাটনিটা ঢেলে নিলাম। দেখুন এটা ফুলে গেছে, কত একটু মোটাও হয়ে গেছে। এবার এতে আমি কিছু ভেজিটেবলস দেবো। কিছু ভুট্টার দানা, এই যে কর্ন, ওটা সেদ্ধ করে রেখেছিলাম হালকা নুন দিয়ে দিলাম। দেবো অল্প করে কারি পাতা, খুব অল্প। দেবো অল্প করে গাজর দেবো, খুব ছোটো ছোটো করে কাটা ক্যাপসিকাম সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি, কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন ঝালটা কে কেমন খাবেন। বাচ্চারা খেলে তো বেশি ঝাল দেওয়া যাবে না, খুব অল্প কাঁচা লঙ্কা দিয়েছি। দেবো অল্প ধনে পাতা, আর দেবো অল্প করে পেঁয়াজটা আপনারা স্কিপও করতে পারেন। আবার আদা রসুন যদি দিতে পারেন সেটাও দিতে পারেন। পেঁয়াজ দিলে কি স্বাদটা অনেক বেড়ে যায়। এবার এগুলো একসঙ্গে মেখে নেব। এখানে আর একটু জল লাগবে। দেখুন এরকম হয়েছে, খুব মোটা না খুব পাতলা না। এবার এতে একটু খাবার সোডা দেবেন, যদি মনে হয় দেবেন না, নাও দিতে পারেন, না দিলেও ভালো হবে। খাবার সোডা বা ইনো, আমি একটু ইনো দিয়ে দেবো, 1 প্যাকেট ইনো দিয়ে দিলে কি ভেতরগুলো খুব সফট ফ্লপি হয়ে ফুলে যাবে খুব, এই ইনো বা খাবার সোডাটা দিলে পাউরুটির মতো ফুলে ফুলে যাবে।
দেখুন এবার এটাকে করবো আমি একটু তরকা লাগায় না ওরকম নিয়েছি। দেখুন এটা অল্প করে তেল দিলাম, তাতে তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিলাম, দিয়ে একটুখানি সর্ষে দিলাম। এতে সর্ষে, খুব অল্প একটু ধনে পাতা, একটু কারি পাতা দিয়ে এবার এই ব্যাটারটাকে দেবো, যে ব্যাটারটাকে আমি তৈরি করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়েই দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিলাম, দিয়ে 1 মিনিট থেকে 1.5 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর দেখুন এরকম এবার ওটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর 1 মিনিট এমনি করে আমি রেখে দেবো, আর 1 মিনিট থাক, 1 মিনিট পর এটা হয়ে যাবে। 1 মিনিট আমার একেবারে একটু চাপা দেবো, 1 মিনিট পর এটা আবার হয়ে যাবে। দেখুন 2 পিঠ হয়ে গেল, দেখুন কত সুন্দর কালার হয়েছে দুটো পিঠে। দেখুন এগুলো এক একটা করতে মোটামুটি 5 মিনিটের মতো টাইম লাগে। দেখুন ওই 2 পিঠি দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নেবো। দেখুন বন্ধুরা এইভাবে আমি এগুলোকে ভেজে নিয়েছি, কত ফ্লপি হয়েছে দেখুন সবকটা। এগুলো বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যাবে, এগুলো বাচ্চাদের স্কুল টিফিনে, সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে সব কিছুর সঙ্গে এগুলো খাওয়া যাবে। বাচ্চা বড় সবার পছন্দ করবে এগুলো। কত খুব সফটি হয়েছে, খুব ফ্লপি, যেহেতু ইনো দেওয়া হয়েছে ওই জন্য খুব ফ্লপি হয়েছে। এগুলো খেতেও খুব দারুণ টেস্ট। দেখুন বন্ধুরা এইভাবে একদিন আপনারা বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।